যে কোনো জিনিস যত্ন করে রেখে দিলে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক কাজে আসে। এই যেমন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, এই ভিডিওটা কিন্তু গত জুলাই মাসে আমি করেছিলাম। তখন কিন্তু বেশ কিছুদিন আমরা ফেসবুকে পোস্ট করতে পারিনি বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে। আর আমি তখনই এই ভিডিওটা করেছিলাম এবং সামান্য এডিটিং করে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু এই ভিডিওটা আমার অনেক কাজে এসেছে। কারণ আজকে আমার গ্যালারিতে তেমন কোনো ভিডিওই ছিল না। পরে নিচের দিকে যেয়ে দেখি যে এরকম একটা ভিডিও পেয়েছি। তো আমি আবারও একটু সামান্য এডিটিং করে ভিডিওটা রেডি করলাম যে যাই হোক এই ভিডিওটাই পোস্ট করে দেই। অন্তত পেজে তো কিছু পোস্ট করা হবে। বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করে নিচ্ছি। এখানে পেঁপে সিদ্ধ করে নিয়েছি আর রুই মাছ আমি ভেজে নিচ্ছি। পেঁপেটা আমি ভর্তা করে নিব, এ কারণে আমি সিদ্ধ করে নিয়েছি। 80% পর্যন্ত পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর মাছগুলা ভাজা প্রায় হয়ে এসেছে। এক পাশ হয়ে আসার পরে আমি অপর পাশটা উল্টিয়ে দিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন। এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো আমি সব তুলে নিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই মাছটা আমি ভুনা ভুনা করে রান্না করে নেব। রুই মাছ আমি প্রায় রান্না করি, আমার বাসায় প্রচুর পরিমাণে রুই মাছ রান্না করা হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে এতে আমি বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব এবং তারপরে আমি পানিও দিয়ে দেবো। এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিন্তু এই মশলাটা দুবার কষিয়ে নিতে হবে এবং আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এই মশলাটা কষানো হয়ে গেলে রান্না করার জন্য এতে আমি ঝোলের পানি দিয়ে দেব। মাছটা যেহেতু একদম ভুনা ভুনা করে রান্না করব, এ কারণে খুব বেশি পানি দিতে হবে না। পানিটা বলক চলে এসেছে এবং তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁপেটা একটু ঘষে নিব। এখানে এই যে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি। এভাবে করে ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটেও নিতে পারেন। তবে আমার কাছে এটাই শর্টকাট মনে হয়, এটাই বেশি ভালো লাগে। আমি সব পেঁপেগুলোকে কিন্তু আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এ পাশে রুই মাছটা ভুনা হয়ে গিয়েছে, একেবারে পানি টেনে গিয়েছে আর একদম মাখো মাখো হয়েছে মশলার সাথে। আর এখন আমি পেঁপেটা ভর্তা করে নেব। পেঁপে ভর্তা করার জন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এগুলো আমি একটু ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি একটু ধনিয়ার গুঁড়াও এতে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি পেঁপে দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে দিয়েছি প্রথমে, তারপর মিশিয়ে বাকি অর্ধেকটাও দিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি বাকি যে পেঁপে রয়েছে সেগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা এরকম ভাজা ভাজা করেই রান্না করে নেব এবং রান্না করতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে এবং যতক্ষণ রান্না করব একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং লাস্টে একটু জিরা জিরা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং আবারও একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এতে পেঁপে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে পেঁপে ভর্তাটা। আমি এখানে রুই মাছ এবং পেঁপে ভর্তা পরিবেশন করে নিচ্ছি। আসলে দুটো তরকারি খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।